এক সাহাবা গরিব মানুষ উট জব কইরা মানুষের বিলাইতে আছে, গরিব আস্তা উট জব কইরা ইসুফপুর মসজিদের সামনে বাঘ বয়া বয়া যে আইয়ে তার এক ফটলা করে দিয়া দেয়। আরেকবার দৌড়াইয়া গো ভাই আপনি কি বোকা হইছে, এই উটটা বেচলে কত টেহা পাইতেন, 6 মাসের খরাকি আপনি কিনা খাইতেন, উটটা বেচছেন কি হতেন? কয় ভাই রে চিন্তা, আরে জব করছেন কি হতে? কয় ভাই চিন্তা করছেন উটটারে বেচালা, কিন্তু একটা কথা মনে হয়েছে পরে আর উটটারে বেচতাম পারছি না। কয় কি কথা মনে হয়েছে? কয় ভাই ও এই উটটার ফিডও আমার বউয়ে উটটা এক জায়গা তার এক জায়গায় যাইতো, তো যদি বেচ চালাই তো এই জায়গাটা টাকা বেড়া বইব, এটা আমার কলজায় মানত না, এর লেগে জব করে ফেলেছি। ব্যক্তিত্ব কারে কয় বুঝেন? প্রাইভেসি কারে কয় বুঝেন? এটার নাম ব্যক্তিত্ব। যে আমার বউয়ের জায়গা আরেকটা বেড়ায় কিনা নিয়ে বইব, এটা আমার সহ্য হইতো না, এর লেগে আমি গরিব সত্য আমি জব কইরা আমি সবাই বিলি করে দিছি যেন আমার বউয়ের জায়গার জন্য অন্য কোনো বেড়ায় বইতো না পারে। কি ব্যক্তিত্ব, কি ব্যক্তিত্ব! আর আমার দেশে 92% জন লোক মুসলমান, এই দেশের ভিতরে নারীদেরকে উস্কে দেয় কয়েকদিন পরে পরে একদল ভণ্ড প্রতারক, একদল নারী লুভি, একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেরিয়েতে কয়েকদিন পরে পরে একটা লাড়া দেয়, কয় তোমরা বইয়ারি শিখিতা ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে, ইসলাম মানো কি হত্যা, ইসলামে তোমরা জব করছে, বুর্খা ফরো কি হত্যা, তোমরা বুর্খার ভিতরে ডুহাইছে, পর্দা মানো কি হত্যা, মাগরিবের পরে মাইয়াফান তোরা হলো ডুহুস কীর্তি, তোরা বিকায় আমরা দি রাইতের 12টা পর্যন্ত আডি উডি ঘুরি, তোরা এমনি ঘুরবি না, তোরা কীর্তি। আমি কই এই তো সমস্যা, হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয়, ঠিক কিনা কও? শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, কইতাছে তোরা মুরগারে কইতাছে আয় শুনে ইসুফপুরের শিয়ালরা ইসুফপুরের মুরগারে ডাক দিয়ে মিটিং আনছে, আর না কয় আমরা দি মাগরিবের পরে মাত্র 12 আর তোরা দি মাগরিবের আগে গিয়ে আতালো ক্লাস তালা দিয়ালা, সন্ধ্যার পরে যে একটা আরাম লেলিরা বাতাস থাকে, তোরা যে গাছ ওইটা বইয়ে থাকবি, আটবি উঠবি ঘুরবি, এটা বালা না, তোরা ব্যাককলের মতো স্বাধীনভাবে না চললা আতালগিয়া ঢুস কীর্তি। ওর মুরগায় ধর বুঝছে না, মুরগায় মিছিল বার করছে সন্ধ্যার পরে ঘরে ঢুকবো না, বাতাস খাইব। ওই হিয়ালে যে বুদ্ধি দিছে, বুদ্ধি দিয়ে ধরছে, পরের দিন দেখে অর্ধেক নাই, পরের দিন অর্ধেক ফাহনাডি ফেরে রয়েছে, মুরগাটা নাই। হিয়ালের বুদ্ধি মুরগায় শুনলে যেই রকম হয়, আমি ওই অসভ্য লম্পট, অসভ্য লম্পট নারী লোভী ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাবলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা ভোগের সামগ্রী বানাইতে চায়, ঠিক কিনা? বেরিয়ে তো গড় ঢুকবো, তোরে তো ফিলিয়ে ফানা লাগে কি রে, রাইতের 12টার সময় ঢুকলে আটলে সুবিধা, তো সুবিধা তে হগল রেলে বেরিয়ে আলগা একলা একলা আটতে আছে আর হগলে ঘুমাই দিছে, তো দুপুরে রেলে ফুটেছে এমনি উদাম করে সেটা সিহন জিগলা দিয়ে ফটফাট 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 করে কি সঞ্জয় তো অসভ্যার দল মগের মুল্লুক পাইছ, যেমনে মন্ডা ধর আমরা এমনি বেরিয়ে বুঝাইবা, এখন আর 1/4টা বুঝের দিন নাই, ঠিক কিনা? সচেতন নাগরিক মহিলা যারা, তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে এই নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে, আমরা এই রিপোর্টের সাথে একমত না, ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না। সুবহানাল্লাহ বলবেন না? নারীরে কয় আমরা এই অধিকার লাগতো না, এটি যে হিয়ালের বুদ্ধি মুরগারে বাইরে রাহনের, এটা আমরা বুঝ হইছি। আরো সহজ করে কইলিতা ভাই, ইসলাম তো নারীর মর্যাদা দিয়েছে। এই যে আমেরিকা 200 বছর, খুব খেয়াল করেন সিহন কথা, আমি বুঝে বুঝে কনের ভিতরে বালা, অনেক হুজুরও আমারে কইছে, হুজুর আপনার বুঝানি ভালো হয়, আলহামদুলিল্লাহ বলো। কারণ আমি তো তোমার ফল্লি চিকিৎসকের মতো, কারণ আমরা বাড়ি হলো ঢাকা আইসি ইসুফপুর, তা আমি তো ঢাইয়া হুজুর না, সিটাকে হুজুর না, আমি তো ঠুট দেখলে কইতাম বাড়িতে বিড়ি খায়। আমি তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে টেস্ট করার লাগে না, তো তার ঠুট দেখে তো বুঝা লাইতে বিড়ি খায়, তার কাফন নমুনা দেখে বুঝছি তার যে কি জ্বর। ডাক্তারে কত সর্দি, কয় কেমনি বুঝলেন, কত নাক লাল,
ফানি ফরতে ফরতে নাহের মাথা লাল হয়ে গেছে, আবার দেখে বুঝালাইছে কোনো টেস্ট করা লাগে না। তুমি ঢাকা যত বড় ডাক্তারের কাছে যাও, তোমার ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, ইসিজি, ইকু, তারপরে গিয়া তোমার কি কয় এমআরআই, তারপরে হ্যাঁ সিটি স্ক্যান, কত টান কইরা এরপরও রোগ ধরতে পারে না। কথা যে মনে করছে এটা কি কইলাম রে, এরপরও রোগ ধরতে পারে না। আর আমরা পল্লী চিকিৎসক ইসুপুরের তার কি রোগ, আমি তো আড়া দিয়ে গেলে কইতাম পারি, ঠিক কিনা কও? খুব সিহন কথা খেয়াল করে শোনো। সমাজ সভ্যতায় নারীকে ইসলাম যেই দাম দিছে পৃথিবীর কেউ দেয় নাই। 200 বছরের উপরে হয়েছে আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে, 47 জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে। নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা, অথচ দেখেন 200 বছরের উপরে তাদের গণতন্ত্র, 47 জনের উপরে প্রেসিডেন্ট, অথচ একটা বেরিয়ে তো তারার দেশে প্রেসিডেন্ট হয় নাই, ঠিক কিনা কও? কথা কোন বুঝ্য হুন্ডা কর, ঠিক নিও। 200 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ ভোট হইছে, আমরা তারার মতো বাক্স লইয়া দৌড় দিছে না, আগের রাত ভোট করছে না, তুমি আমি দামি না, এরপরে গিয়া নির্বাচনের রাইতে মাইগ্রাইত না, এমন করে সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার পরেও অনেক বছর হিলারি একবার প্রার্থী হইল, এরপরের বার কাটানো হইলো, আর আরেকটা মহিলা না কাটা হইলো হিলারির পরে, কমলা হ্যারিস, এরপরে হিলারি, তারা বেরিয়েছে কোনো যেমন তেমন বেরিয়েছে না, এরপরেও তো তারা কেউ ভোট দিয়া প্রেসিডেন্ট বানায় না, কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী, মহিলা একটু দুর্বল, এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না। অথচ আমার দেশ 54 বছর স্বাধীনতার ভিতরে 27 বছর আসিল নারী নেত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা মিল্লা, 27টা বছর আমরা দেশ ইয়া করছে। ইসুপুরের বেড়ার যেন করেন কখনো বইয়া বইয়া চিল্লা হ্যাবলা আসলেন, কখনো হ্যাবলা কই আসলে 27টা বছর যে তারা আমরা মাথার উপরে সরি করাইলো, কি বাংলাদেশে বেড়াই যাচ্ছিল না তো কো বেড়াইছি কো হ্যাবলা ওখানে চাষটা বইয়া যেই ভাঙনা কথা কয় মনে যেন এবার মতো বুঝিন না, কিচ্ছু নাই। 27টা বছর বেড়ে হইতেছিল, হ্যাবলা বুঝতে বুঝতে হইতেছিল, ঠিক কিনা কও? তাইলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েতে সেটাই দেয়, কিন্তু তারাই তাদের অধিকার দেয় না, ঠিক কিনা কও? আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো আন্দোলন করে নাই, ডাড়াইতের বুটের যেই দাম, বেরিয়েতের বুটের সেই দাম, কোনো মিছিল মিটিং কইরা বেরিয়েতে ভোটের অধিকার নেওয়া লাগে নাই। অথচ ইউরোপে বলেন, আমেরিকাতে বলেন, উন্নত দেশগুলোতে নারীরা ভোটের অধিকার পেয়েছে সামান্য কয় বছর মাত্র হয়েছে। এর আগে বেরিয়েতে বুটে দিছে না, বেরিয়েতের কি এর বুট, বেরিয়েতের কি এর বুট, এই কথা কইয়া বুটে দেয় নাই। আর আমরা তারা যেই দিন থেকে বুট শুরু হয়েছে সেদিন থেকে আমার বুট যেটা আমার বউয়েরও সেই বুট, এই বেরিয়ে 500 টাকা পাইলে বুটের আগে যায়, আমরাও 500 পাই। মুরাদনগরের কথাটা তো মনে পড়ে লাগছে, এটা কি কয়ে লিখতাম রে, শেষ করে লাই এটা কথা রাখা, এবার উঠছে গে রে, আরো দাম বাড়াইতেন পারতেন না বুট একদমে, এবার বাড়িতে একটা বুঝলই আই গিয়া বুঝতে চাই বুটের দাম কিরকম। আমিও তো বুঝাইয়া কইতে আছি মুরাদনগর, এটা তো দেবিদ্যার না রে, তৈলে কন যাবো মুরাদনগরে ইউজ করে আইতাম পারতাম না, এর লেগে মুরাদনগর এটা কই না, দেবিদ্যার, এটা তো দেবিদ্যা। 2001 সালে আমার এই তখন ওই সিফা সাফাত কনাকাঞ্চিত উড়ানো মুড়ানো কলামুড়ার সিফাত খেত কুড়া রান্দাইটো মাহফিল করি সুঙ্গা মুঙ্গা লাগাইয়া, এত এই পরিচয় আমার তখন বাংলাদেশ হয়েছে না, দেশের বাইরে হয়েছে না। তা আমি মাহফিল কইরা তখন ওই সাজগর চৌবাস দে ওই শশীদল বর্দুই আর কি এই ভিতরে ভিতরে মাহফিল দিয়ে হয় আর কি, আমার আটটা গিয়া মাহফিল করে কোন চাইয়া হইতা থাকি এইরকম আর কি রিক্সা দিয়ে। একবার তো যেই কারবার হয়েছিল এটাও কি কয়ে লইতা, আগে তো শীত পড়তো বেশি, তোর মাদাঙ্গা দুপুরের পর 3-4 দিন সূর্য দেখা গেছে না, তো রিক্সা দিয়া সিএনজি দিয়া যাওন তো যেমন তেমন ওখানে না গাড়ির গ্লাস লাগাইলাই, বাইরে কি তুফান যাইতে আসে না গীতা যাইতেছে টের পাই না, এই সিএনজির যে উঠতাম রে বাতাসে শর্ত হয়ে যে গীতা একটা মাফলার কিনে আনছিলাম 11 কয়াত্রে ডাহাতে 11 হাতে একটা মাফলার কিনে আনছিলাম, কান টুফিটা দিয়া পাঞ্জাবিটা গাও দিয়া, পাঞ্জাবিটা রং আছিল কালা আর টুফিটা দিয়া সেটা, এরপরে যখন আমরা মাফলারটা ফেসাইছি, আমি যখন যাইতে আসি বেবি ট্যাক্সি দিয়া এক জায়গাত বাঙ্গার কাছে গিয়া থামছে, দৌড়াইয়া ফলাফাই নাইছে, আরে চাইবি নিকটর একটা বেডি যায়। আমি পরে মুখ খেলে গেছি বেড়া মনে করে হারিয়ে যাচ্ছে,
2000 কয় সালে না? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আজ যা ফজর পর্যন্ত ওয়াজ হই মরে। এই কয় সালে না? মুরাদনগর। আমি তো সিফাসাফাত ওয়াজ করি। আমি মাত্র ওয়াজ সাইডা ফজরের পরে গিয়ে হুচ্ছি, এমন টাইমে আমার স্বাস্থ্য ভাইয়া কবাইছে বুঝেন। আমি ওই কিতা কই ওয়াজ আইয়া পড়ছি। আমি গিয়ে ভাবলাম ওয়াজ বিচারি, আর ওয়াজে আমার বিচারে কিরকম টেনশন দেখতেছে। ফালদা কি এর ঘুম ওইটা গেছি গেলাম কখন বাড়ি গো মুরাদনগর। আমি আমার ওয়াজ হ্যান্ড পর্যন্ত গেছে কেমনে? হুজুর গেছে না, একজনের নিচ্ছে। আমি কেমনে নিছে? মোবাইলের ভিতরে। আর হেবলা মোবাইল নাই, ক্যাসেটের ভিতরে বই না। আমি কইতে কেমনে নিছে? এগুলো বিয়া করছে, কে হোর বাইত বেড়াইতে হয়েছিল, আপনার ওয়াজ ক্যাসেট করে নিয়ে কইছে এই হুজুর আইনা দিবা কামড়া লেখাত বেচ চালায়। এর লেগে হুজুর আমারে পাঠাইছে। আমি মাহফিল টাফিল রাখা আমি যে গেলাম ওই 2001 সালে আবার 1 অক্টোবর নির্বাচন হয়েছিল, সংসদ নির্বাচন। তা আমি যে গেলাম, ও বাইদা ভাই এমনি জিগে মনে হয়েছে আর কি। আমি জিগেছি আপনার এগুলো ভোট কীরকম হয়েছে? কয় হুজুর আমরা এগুলো ভোট কীরকম হয়েছে এটা যদি শুনে আপনার একটা আফসোস লাগবে। আমি কি আফসোস? আপনি একটা সিল্লান দিয়ে করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কিন্তু আমি এই কথা কয়, আমি করতাম ঘটনা শুনলে না বুঝবেন। আমি ঘটনা কিতা কয় হুজুর আমরা নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। কয়দিন? আপনি কি ঘুমাইলেছেন? কয়দিন না ভাই? নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। এমন টাইমে হুজুর একবার আইয়া ডাক দিয়েছে, উঠেনো। তা আমি কিতা করছেন? কেউ ফালতু উঠতে লেছি না। তা আমি এক ডাকে উঠলেন কেমনে? ফাতলা ঘুম তো কম্মালা উঠন লাগে লাগে গাড়া ঘুমটা দেই না। তা আমি কই তো উঠছেন পরে কিতা কইছে? কই উঠছি পরে আমার এত না 1500 টাকা দিছে একবারা। তা আমি জি গেলাম কিন্তু আমার এত টেহা দিছো গেলে তোমরা কি কিছু কিনবা? কয় না। তা আমি কি টেহা পাই? কত না। কত টেহা দিছো গে? তা ভাই সাহেব তো কোনো খবর রাখেন না। আমরা মুরাদনগর না প্রতি বুট 500 টাকা করে দাম উঠছে। তা আপনার রাখেন না 3 বুট 3 5 1500 টেহারা রাখেন। আমি কে মিয়া হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিল বুট বেচ্চা টেহা খান, টেহা রাখছে? না টেহা রাখ। আমরা কি এই মানুষ নাকি? আমি কই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হন 15 দিন। আগের রাইতে কত দাম উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম। মুসলমান সরম আছে? আমরা সরম আছে? ভোট বেচ্চা টেহা খাও। আমি যদি এবারের লগে যে আমার এত খাতির, এবার আব্বাই যে আমার এত আদর করছে, আমি যদি এখন এবারে কই আর মি আপনি বালা মানুষ হলে কি তৈবেন? আপনার বাইরে আমি চিনি না? আমি আপনার বাপ থাকতে ওয়াজ করে গেছি, আপনি কি বাপ কি বালা মানুষ নি? এবারে কি থাকব? এবারে সোহের পানিটা ছেড়ে দেখব হুজুর আমারে যা মন চায় কর। মোর আব্বারে লইয়া কথা কই না, কইল যায় মানে না। কথা তো ঠিক, আমার আব্বারে লইয়া কইলে কি আমি ছেড়ে দেব নাকি? এবারে তো কান যায় না দেব, আমি তো লইয়া পড়তাম নাম যা দিয়া পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন শুনো শুনো শুনো, আল-ইয়াওমা আজকের এই দিনে, আরাফার দিনে, জুমার দিনে, গোধূলি লগ্নে নবী ডেকে বললেন আজকের এই দিনে, এই মুহূর্তে আল্লাহ কয় আল-ইয়াওমা আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রব কে? দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কয় দিন পরিপূর্ণ, নিয়ামত যথেষ্ট, মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। 1500 আগে বলেছেন, 1500 বছর আগে কিয়ামত পর্যন্ত এইটাই ফয়সালা,
কারণ নবী তিনি খাতামুন নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। আর আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ, এটাকে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না, ঠিক কিনা? আজকে আমি যখন আসলাম, ডাক্তার সাহেবের ঘরে দোতলায় আমাকে বসানো হলো। আমার সাথে যিনি সময় দিয়েছেন ওনার সন্তান, কি নাম? মানসুর ভাই। মানসুর ভাই কই? ওই যে মানসুর, আপনি দি রাজি হন না দি? হ্যাঁ, মানসুর ভাই। তা আমি খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। একটা কথা হারাই গেলে পরের কথা আমার বুঝবেন না। আমার প্রতিটা কথার সাথে একটা চেইন আছে, একটা সিকল আছে। প্রতিটা কথা আমি কেন বলতেছি, এটা আমার একটা প্ল্যান আছে, আপনি খুব খেয়াল করে শুনবেন। তো মানসুর ভাইয়ের ঘরে যখন এসে বসছি, আমি মানসুর ভাইরে বললাম, মানসুর ভাই গরম তো খুব, তাড়াতাড়ি একটু পানি নিয়ে আসেন। উনি কয়, হুজুর আইতে আছি। উনি দৌড়াইয়া ঘরে গেছে, গিয়ে সেটা গ্লাসের ভিতরে পানি ডালতে আছে। ওনার ওয়াইফ, কি আইফ কথা বলে, কি আইফ, ওনার ওয়াইফে জিজ্ঞেতে আছে, ফানি নেন কাল লাগিয়া? কয় নাগাইশের ফিরসা হুজুর যাইছে, উনি একটু ফানি চাইছে, ফানি নিতে আছে। ফানি ছিল, আপনি ফানি দিবেন? হুজুরি কামটা করো, ইয়া বইয়া থাকে, ইয়া ঘরের ট্যাং আছে, একটু ট্যাং দেন তো। দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এটা আপনার এই সুপুর কি তা কয়? তারা এগুলো কিচ্ছু কয় না, লেগে বেড়া ধুম ধরে বইয়া রয়েছে। এই কি তা কয়? তা আমি এবার কাছে, মনসুর ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না ফানি চাইছিলাম? এবার চাইছি ফানি, আইনা দিছে শরবত। আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। ইসলামটা ছিল এরকম এক বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম। এটারে করছে কি, যার যার মন মতো। কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুহমার দানা দিছে, ইসুপগুলের ভুসি দিছে, দিছে চিনি। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল। হ্যাঁ, সকলে মিলে দিছে লাড়া। ওখান আর ইসলাম ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে গা শরবত, ঠিক কিনা কম? আওয়াজ করে কথা কইয়েন, নমুনা খারাপ, আওয়াজ কমাইয়েন না, আমিন কম। ইসলাম ছিল স্বচ্ছ। ওই ১৫০০ বছর আগে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ। আর আপনি এটার লোকে যা মন্ডায় ধরে মিয়াইবেন, এটার লোকে নাচ লাগাইবেন, এটার লোকে গান লাগাইবেন, বেড়া বেড়ি রাখানো জিকির লাগাইবেন, এটার নাম ইসলাম না। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা কর? মন চাইলে ইসলাম মানেন, না হইলে কইয়া বাইয়া ঘোষণা দিয়া যাই জ্ঞান। ভালা ভালা বেড়াই দেখতেছি, কাফের কিচ্ছু হইছে না। আল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে আমি মুশতাক ফৈজি থেকে শুরু করে এই প্যান্ডেলটাতে আমরা যারা আছি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমরা সবাই মিলে যদি কাফের হয়ে যাই, আগামীকালকে সূর্যটা একটা সেকেন্ড দেরিতে উঠবে না, ঠিক কিনা কর? আপনার মন চাইলে, যেটা মামুর বাড়ির আবদার নাকি, আপনার মন চাইলে এটা করবেন, মন চাইলে সেইটা করবেন। কোরআন সুন্নাহর বাইরে গিয়া আপনার কোনো ইসলাম হবে না। এটা বুঝা শূন্য ফাললে মানেন, না ওইটা ঘোষণা দিয়া মাইক দেওয়া হইব যে হুজুর আমার ভাল লাগে না, তো আপনি কাফের হয়ে দেখবেন না। ভালা ভালা বেড়ায় কাফের আছে না পৃথিবীতে, যত বড় বড় ধনী আছে, মুকেশ আম্বানি, বিল গেটস, আদানি, তারপরে এখন যে ইয়ার হ্যাঁ ইলন মাস্ক, একটাও কি মুসলমান নেই? সব কাফের না? এর পরের তালিকা তাইলেও কাফের। মুসলমান যাহে কয়টা মধ্যপ্রাচ্যে আছে, এটিও কোনো হেজাতের মুসলমান নাই, তা কইয়া লাভ নাই। তারপরে তাহলে বোঝা গেল সব টেহাও কাফেরের কাছে, দামি দামি গাড়ি দিয়েও কাফেরের কাছে, বড় বড় বিল্ডিং দিয়েও কাফেরের হাত, ক্ষমতাও কাফেরের হাত। ইসলামটার কিচ্ছু হয়েছে না, আল্লাহর কিচ্ছু হয়েছে না। আমরা না মানার কারণে আমরা ফিলিস্তিনে মাইর খাই, কাশ্মীরে মাইর খাই, আরাকানের মুসলমান মানবেতর জীবন যাপন করে আবার উখিয়া টেকনাফে এসে। কারণ হচ্ছে দোষ এখানে আল্লাহর না। আপনি আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? দেখছেন না, ৯২ জন লোক মুসলমান। আমার দেশে কয়জন নেতা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু দেখা গেল এই মুসলমান নামদারি একবার কোনো মতে ক্ষমতা ভাইয়া ১৭ বছর সারাসারি নাই, ফাইসি বিল্লা যে আঞ্জা দিয়া ধরলো, আর সারাসারির খবর নাই। বেড়া আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা, ধরে 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 না, ধরলে আল্লাহ আল্লাহ খালি গুড্ডিরে সুতা খাওয়ায়। আমরা হইলাম ঘুড়ির মতো, ঘুড়ি যেমন সুতা খায়, আর গিয়া ফলাফেনের লগে ফেলে হেবে যায়, কি কয়? নামতাম না, নামতাম না। হেতে মাগরিব পর্যন্ত কইছে, আচ্ছা নামলে না, নামলে রে। যেই মাত্র এই তারে বাহ, যেই মাত্র মাগরিবের আজান দিছে, অন যেই ফলায় গুড্ডি উড়াইছে, তে কি তা কয়? তে সুতার দইরা টানে আর কয় রাখতাম না, রাখতাম না। হেডার কয় নামতাম না, তা কয় রাখতাম না। সুতা দিয়ে সুতার নাটাই, এটা কি ঘুড়ির কাছে না মালিকের কাছে?
তুমি যতই বলো ছাড়বো না, যতই বলো ছাড়বো না, আল্লাহর ফয়সালা হলো তোমাকে রাখবে না, রাখবে না, রাখবে না। ঠিক কিনা বলো? তামাশার জায়গা না, জোর করা হবে না। ক্ষমতা হইলো কচু ফাতার বাড়ির মতো টলমলো টলমলো। এটা এখন আছে, অহন নাই। আপনি আনসার দিয়ে ধরে বইয়া রয়েছেন খিতে, আর ধৈর্য রাখলে কি রাখুন যায়? হ্যাঁ, যেই মানুষটির বিটার ভিতরে কুত্তা ঘুমাইছে, বাতাস এলে গাছ ধরে রেখে ডুডিছে, শৈল হুগাইয়া মুসমিচ্ছে বেড়া ক্ষমতার যাওয়ানোর পরে হ্যাঁ তার ইসুপুর বাড়ি হয়। এখন হইলে তো মন্ডারে বুঝ দিতাম, দেবিদ্দার বাড়ি করছে, উফাজালাতে একটা বাড়ি দরকার আছে, গিয়া কুমিল্লা বাড়ি করছে, কই জেলা তবিলে একটা দরকার আছে। আচ্ছা করুক না, ডাহা করছে আর একটা। এরপরে কই বিপদ আপদ হইতে পারে, কানাডা গিয়া বেগমপাড়া, মালয়েশিয়ায় সেকেন্ড হোম। আল্লাহ কয় বানাইতে থাও, বানাইতে বানাইতে এমন বানাইছে, অহন তে একখানো পড়ে রয়েছে, তাই একখানো হেভিডিয়ার একখানো, ফলাফাইনে একখানো, অহন হুনতাছি সরকারি বিল হেঁটে হাড়ি লইব। এতে অনেক বালা ছিল না রিক্সাওয়ালা, রিক্সাওয়ালাতে বালা নি রে, সারাদিন রিক্সা চালাইয়া তে গাইমা গুইমা গড়াইয়া ডুহে এই ভিডিও টান দিয়া মাথাটা কাছে আন না, গামটা মুচ্ছা দিয়া এরপরে জগেতে পানি ডালতে আছে, তে আজ দিতে আছে, কি একটা শাহি হালাতে আছে তে, এরপরে তার গরম ভাত বাইরা বাইরা দিতে আছে, লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে, তে খাইতে আছে। 15 প্লেট না 20 প্লেট খাওয়ানোর পরে দেখা যায় তোলাটা দেখা যায়, এরপরে গিয়ে উঠছে, এরপরে গিয়া শুইছে পরে তার বইয়ের লগে দিয়া বাতাস করতে আছে, তে যে ঘুমাইতেছে মনে সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে। আমরাতে বালা তো, আমরাতে বালা কম করছো তুমি। টেলিভিশনের ভিতরে আরেক মাইয়ারে বেড়ে লইয়া পড়তে লইসলা, এরপরে দি তোমার ভাবা গেল কলা ফাতা তুত্তা রইছ, তোলা বললি বিতা টুপি সাদা, দাড়ি সাদা, চুল সাদা, বেউয়া সাদা, মুখ সাদা, পাঞ্জাবি সাদা, গঞ্জি সাদা, জাইঙ্গা সাদা, যেত্রি দেখা যায় আর কি, এর নাম কইলাম, দেরি দেখা যায়, এগুলো কইতাম পারতাম না কি রকম সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এতেকাফ করতে আসি। আমরা তো মনে করছি ফাঁকটা মোমেন মুসলমান, ওমা সতর্কার ধরা পড়ছে কামাইনি না বালাডি আমরা চিনি নয়ডি, এটা আত নয়ডি। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কই ভাই তামাশা কইরেন না, তামাশা কইরেন না, জেদ্দুর আছে এদ্দুর লইয়া আলহামদুলিল্লাহ কর, তাইলে শান্তি। আমরা রিক্সাওয়ালার ঘুম হয়, হ্যাঁ তার ইঞ্জেকশন লইয়াও ঘুম হয় না, ঠিক কিনা কও? কিলা দিন তো পরিপূর্ণ করে দিয়া রাখছে, আপনি মানেন না, দেখে না সর্বনাশ। মুসলমান মন দিয়ে শুনো, কমানো যাবে না, বাড়ানো যাবে না। এই যে আমি বলেছিলাম 1 বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম, এটার ভিতরে কি সমান সমান না কম আছে? বা কথা কয় না, সমান সমান আছে না কম আছে? সভাপতি কি কথা কোন নিশে লইয়া পড়বেন আওয়াজ কইরা? হ্যাবলা দিয়ে দেখলাম যে দমক দিয়ে সানাবি দৌড় দিয়া লইতাম, বুঝতাম না, দুইজনে দৌড়ে আন আমার আনছে, আওয়াজ দিয়া কইয়া এটার ভিতরে কি সমান সমান আছে না কম আছে রে? আল্লাহ দি কয় আলিয়াউমা আকমালতু লাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দেয়। পরিপূর্ণ কারে কয়? এই বোতলটা খোনানোর লগে লগে আমি যদি হাতে 1 ডুক পানি খাই কইমা যাবো গা, 1 কুশ পানি দেই বাইয়া পড়বো, অর্থাৎ সমান সমান। এটারে কয় ইসলাম। এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। তুমি এটারে মন চায় কমাইবা, মন চায় বাড়াইবা, তোমার মন মতো আব্বা ইসলাম হইতো না তো, তোমার মন মতো ইসলাম হইতো না। তুমি মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার। ইসলাম কোরআন সুন্নাহর বাইরে যত বড় ফির সাহেব হোক আর যত বড় রাজ সাহেব হোক, কারো কথা ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে, ঠিক কিনা বলে? আর বাইরে কোনো ইসলাম না। আমার কথা আপনি তখন মানবেন যখন আমার কথাগুলো কোরআন সম্মত হয়, আমার কথা তখন মানবেন যখন আমার কথা নবীর সুন্নাহ মোতাবেক হয়, ঠিক কিনা কন? যেই কথাটা বলতেছিলাম, এখন নবীজি আইসা মানুষকে কি করলো? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে। নবীজি আইয়া দেহে এই কন্যা সন্তান মাইয়াফান ঘর হইলে, বাহের ঘর মাইয়া হইলে বাফে আসিল না বাইক, এবারে ব্যবসা করতে গেছে সিরিয়া, আইয়া জিগাইছে কি তার হয়েছে? কইয়া মাইয়া হয়েছে, কয় গাতা কর, গাতা করে না, গাতা করে মাইয়ারে মার কুলের টাইনটা টান দিয়া আর সেটা জেতা কবর দিয়া লাইছে। 1-2টা ঘটনা না, অসংখ্য ঘটনা আছে, ঠিক কিনা কও? মা মারা, বাপ মারা গেছে, বাপে 2 বিয়া করছে, মরণের আগে দিয়ে একটা বিয়া করছে, এবারে বুড়া, বউ হইল জুয়ান, গেছে এবারে মইরা, মা জুয়ান রয়েছে। 5 ভাইয়ে মিল্লা মিটিংও বসে, ভাই আব্বাই যে মারা গেল, আম্মাই দিয়ে জুয়ান রইল, এখন কিতা করো? তখন 5 ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে, 4 ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে, ভাই সাহেব আম্মাই তো জুয়ানে,
আপনি বিয়া করে আল্লাহর পরে এটা বিদায় করে লাভ নাই। এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা ঘটছে, নাউজুবিল্লাহ কইতেন না। তারা সৎ মাকে বিয়ে করতাও, করাটা তারা জায়েজ মনে করতো, এটা অন্যায় মনে করতো না। কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো, মাটির নিচে ডুবাই দিত। নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না। মন চাইলে বিয়া করছে, মন চাইলে লাথি দিয়া বার কইরা দিছে। নবী যাই সর্বনাশ, মার কোনো মর্যাদা নাই, বউয়ের কোনো মর্যাদা নাই, ভাইয়া তো যাতা কবরে দিয়ালায় কি তারে করন। তখন নবীজি আইয়া সেটা চিন্তা করলো, নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিষ্ঠিত করতে গিয়া 23টা বছর নবীজি সংগ্রাম করলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে, এন্তেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে। 2024 সালে 5ই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো, তখন সংস্কারের জন্যে 17 বছরের এই ফেসিস্ট সরকারের নানান জালিয়াত, নানান ঝামেলা, দুর্বাটুবা ঘাসমাস এটি পরিষ্কার করতে গিয়া উনি কয়েকটা কমিশন করলো। শিক্ষা কমিশন, আইন বাস্তবায়ন কমিশন, রাজনৈতিক সংস্কার, নারীর অধিকার সংরক্ষণ, এইরকম কতগুলা কমিশন কইরা উনি দায়িত্ব দিয়ে দিছে। কত কিছুদিন আগে, 1500 বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ, নারীর অধিকার নিশ্চিত করে দিল নবীজি। এই কয়েকদিন আগে আমরা মহিলারা দিয়ে যে কমিশন করে দিছে, এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার, এই স্বাধীন হলো 54 বছর, কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই। নারীর অধিকার দিতে হবে। কয় কি দিতে হবে? কয় ইসলামের কারণে, ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত। কয় কুন্ডাইরা? কয় বাপ মারা গেলে বেড়ে ইতরে দেয় অর্ধেক, ফলাফেন্ডে দেয় এক। কারণ লিস জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, কোরআন শরীফের আয়াত হচ্ছে বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। এখন এইটারে তারা তুললেন না, কইতাছে বাপের গড় জিফুত হইছে, জিটা কি আরেকবারের গড় হইছে, এবারের গড়ে দইছে, সুতরাং ফলারে যদি দেয় এক, ভাইয়ারে দেওয়ান লাগবো এক, সমান সমান। আপনারা কি এটা মানে? তো মানবেন কিনা? আপনারা সব বেড়াইতে দেখেন বেরিয়েছে একটি হালাই, আপনারা কি আডানা নিবেন? আপনারা তো মানতেন, আমি অবুজ জ্বালাইছি, আমিও তো মানি না, আপনারা মানবেন কেমনে? আমরা মানি না, আমরা বেড়াই দেখা না, আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই, এটা বুঝিয়ে আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা কম? এখন যারা নারী স্বাধীনতার নামে যারা এই প্রস্তাবটা দিল, এক দিতে হবে, ছেলেরও এক দিলে ভাইয়ারও 1 টাকা দেওয়ান লাগবো। এখন আমরা বলছি আল্লাহ কয় আডানা, তুমি কয় 1 টাকা দেওয়ান লাগবো। 1 নম্বরে আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে। 2 নম্বরে তুমি দেখতেছ বাবার সম্পদ থেকে মাইয়া আডানা পাইতে আছে, আরো কয় গুণ দিয়া কত পাইতেছে, এটা কুদুর চাইতা না, এটা কুদুর চাইতা না। আস্তে একটা টেহা পাইছো না দেখা তুমি দি সাইডও ফেলতে পাইতেছো, এটার খবর কিতা? একটা একটা করে কইতে আসি, আপনারা দেখুন কতক্ষণ পরে নিজেরাই কইবে আরে খবর লইছি না তো, আমরা বেড়াইতে বেড়ি তোর বেশি ভাইয়া বইয়া রয়েছি। কারণ বাবা যখন মারা গেল, খেয়াল করেন কইলা, বাবা মারা যাওয়ার পরে না যেই সম্পদ আছে বাপের, এটাতে ফলাই ফাইব এক, মাইয়া ফাইব অর্ধেক। কিন্তু জীবিত অবস্থায় মাইয়ারে যত টেহা দিয়া 3 পিস কিনা দিছেন, ফলারেও ঠিক এত টেহার ভিতরে প্যান্ট শার্ট কিনা দেওয়ান লাগবো। এখনও আবার কম বেশি করণ যেত না। যতদিন বাবা থাকবে খরচের ক্ষেত্রে মাইয়ারে অর্ধেকটা দিন, ফলারে আয় ছেলে, এই ছেলে বসো, এদিকে যাও, এই জান 2 টাকা সহানো যাও। বেড়া ওয়াজটা শুরু করতাম পারছি না, তোরা কিন্তু ফটো ফটো একটা লাড়া দেশ সেফা দিয়া বইয়া তাহ লড়াচড়া গুরুত্বপূর্ণ কথা সহজ করে আমি কইতে আসি, ওকের ফানির মতো মারহাবা কয় না। বাপ জীবিত আছে, এই বাপের ঘরে জিও আছে, ফুতো আছে। ফলারে যে স্কুলও পড়াইব, মাইয়ারে ওই মানের স্কুলও পড়াইতে হবে, নাহলে ইনজাস্টিস হবে, জাস্টিস হবে না, বাপ এটার জন্য আসামি হইব। ফলারে যেই রকম দামি শার্ট প্যান্ট কিনা দিছে, মাইয়ার ওইরকম 3 পিস কিনা দেওয়ান লাগবো। ফলারে যদি 1টা ডিম দেয়, মাইয়ারও 8টা ডিম দেওয়ান লাগবো। পার্থক্যটা কখনো ফলা বাপে মারা যাওয়ানোর পরে, বাপ জীবিত থাকা অবস্থায় 2 ফলার ভিতরেও পার্থক্য কোনো যেত না। মাইয়া দইল ফলের কথা, মাইয়ার ভিতরেও পার্থক্য কোনো যেত না। 5 জন ফলা মাইয়া থাকলে 5টা ডিম রানবো, আব্বা আম্মার লেগে 2টা 7টা, জনে 1টা করে খাইব। ফলা দেখা 1টা দিবেন, মাইয়া দেখা অর্ধেকটা দিবেন। কেয়ামতের ময়দানে বাপে মায় আসামি হইবেন। কিন্তু মারা যাওয়ার পরে বাপের সম্পত্তি ফলা 1 টাকা পাইব, মাইয়া আড়ানা পাইব। কারণটা কিতা বুঝাইয়া কইতে আছে। নবীর জামানায় এক সাহাবা আসছে নবীজির কাছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
কি চাই? কই ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা ফুতের নামে কুদুর জায়গা ওয়াকফ দলিল করে দিতাম চাই। কই কেন? তুমি গিয়ে তোমার কয়টা ছেলে? আছে, ছেলে মেয়ে অনেক আছে, তো এই ফলারই দিতা চাও গিরে? কই তারে আমার আদর লাগে, ভাল লাগে, মহব্বত লাগে। কই না 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 না, কই ইয়া রাসূলুল্লাহ আপনি কুদুর কই, আপনি কইলে আমি এটা দিতাম চাই। নবীজি কইছে আচ্ছা দাও না, তোমার যখন ভাল লাগে প্রথমে কইছে দাও না, এরপরে কুদুর গিয়ে আসো, ডাক দিছে এদিকে আসো। তুমি না কিতা কইসলা? আমার ফলাফানের ভিতরে যেটা সুন্দর, স্বভাব চরিত্র ভালো, আমারে খুব মায়া মহব্বত করে, আব্বু ডাকটা সুন্দর হয়, তারে চিন্তা করছে কুদ্দুর বাড়াই দেন। নবী কয় সাবধান, এই অন্যায় বন্টনের মাঝে আমি নবীকে সাক্ষী বানাইও না। সুবহানাল্লাহ বলবেন না? জীবিত অবস্থা বাফে মাইয়ারে ফলারে আলগা কিছু দেওয়া যেত না, মরার পরে বাফের সম্পত্তি ফলাই ফাইব এক, মাইয়া ফাইব আডানা। কেন? এই আসলে এই কেনর ভিতরে জবাব আমরা খুঁজা বার করি। আমরা দেশ বাপ যখন মারা যায়, ফলায় যখন এক টেহা পায়, মাইয়ায় যখন আডানা পায়, এরপর বাপ মারা গেছে, মাইয়াটা কি নিজের টেহা খরচ করে খায় না বাইয়ের সংসারও খায়? তোমার কথা কইতেন না, আপনি কথা কইতেন না স্যারে, ভিতরে ভিতরে কইবে নাইয়া কইেন না, হবে কইতেন না, সবাই মিললে কইেন। আওয়াজ আমি শুনুন লাগবো তো, সবাই মিললে কইতেছে অন্য হইছে, আওয়াজ করে কইবে যেই কথাটা কইতাম লইছিলাম। এখন আমরা দেশ বাপ মারা গেছে, মনে করেন জসিম ডাক্তার মারা গেছে, ওনার দুইটা মেয়ে বিয়ার বাকি রয়েছে, এই মাইয়া কি হেবারা কবরতে উঠাইয়া বিয়া দেয় নাকি ভাইয়ারা মিল্লা বিয়া দেয়? তেহারা কি মাইয়ারতে যায় অংশতে যায় না ভাইয়ারার অংশতে যায়? এবার আইয়েন বিয়াটা দিল ভাইয়াইতে, মাইয়া বিয়া দিছে পরে, এখন দুইটা বাচ্চা হয়েছে পরে, জামাইটা মারা গেছে, জামাইটা মারা গেছে পরে এখন হৌর বাড়ির তার অত্যাচার করে, ওই যে জামাই নেই যে হরিয়ে দমক দেয়, খাইতে লইল এতক্ষণ খাওয়ান লাগেনি, দেওয়ার বাবুরে এবিডির ইয়া ওই জিনিস রাখলে চুরি করে লইয়া গা, মোবাইল কয়বার জানালা দিয়া লই গেছে গা, তো এবিডি আর হেই ভাই জ্বালায় থাকতো না ভাইরা, ইসুপপুর আবার বাইতাইছে, আইয়ে সেটা থাকতে আছে, সারা বাইতে না বাইয়ের গরো থাকে। তো এই টেহাদি যখন যাইতেছে, বাইয়ে কি কয় তুই তো আড়ানা পাইছ, হ্যাঁ তে টেহা দেই কথা কয়, বাইয়ে তো খাওয়াইতে আছে। এবার খেয়াল করে দেখেন, ফলাই পাইছে এক টেহা, মাইয়াই পাইছে আডানা। এখন আপনারা প্রশ্ন হইল মাইয়াই আডানা পাইলো কেড়ে, ফলাই এক টেহা পাইলো কেড়ে? ফলাই যে এক টেহা পাইছে, এক টেহার নাই দো, কয়েকদিন পরেতে বিয়া করছে, বিয়া করতে গিয়ে বউরে 5 লাখ টাকা মুহরণা দিয়া লাইছে, এই টেহাটা পাইছে মাইয়া। তার বইনে যে আডানা পাইছে, এখনও তো আবার মাইয়াটা বিয়া বইছে, বিয়া বইয়া জামাই বেদ গিয়া 5 লাখ টাকা মুহরণা পাইছে। আমরা দেশো মুহরানার টেহা ফলা ফাইনে পায় না মাইয়া ফানে পায়? কে রে আপনি এটা কর না কে রে? তোমরা যে এক টেহা দাবি করো, আজকের থেকে আমরা বেড়াইতে লোট একটা মিছিল বার করি, তোমরা আমরা বিয়া করছি মুহরানার টেহা দিয়া, তোমরাও আবার আমরা মুহরানার টেহা দিবা, মানি না। ঠিক নি রে? মুহরানার টেহাই কি ফলায় ফায় না মাইয়ায় ফায়? আম্মা তুমি খালি হিসাব মিলাও, আড়ানা পাইছ, মুহরানার 5 লাখ কো? মুহরানার 5 লাখ আড়ানার লোকে যুগ হয়েছে নি রে? মাইয়াডায় বাপে জীবিত থাকতে খায় বাপের হুটেলো, বাপ মারা গেছে ভাইয়ের হুটেলো, বিয়া বইয়া গিয়া জামাইয়ের হুটেলো, জামাই মারা গেছে ফুতাইতের কাছে, ফুতাইত মারা গেছে নায়নাথপুরের কাছে, মাইয়ার একটা টাকা খরচ নাই। হিসাবটা হয় বছরের পরে না, আপনি লাভ হয়েছে না লস হয়েছে, হেতে বিয়া করতে পাইছিল 1 টাকা ঠিকই, তে বিয়া করতে গিয়ে মুহরানা দিয়া লাইছে 4 আনা টাকা, মনে করেন 4 আনা, তার রয়েছে আর 12 আনা। তে এরপরে এই বইনেত্রী বিয়া দিতে গিয়া আরও খরচ হয়ে গেছে 4 আনা, রয়েছে তার 8 আনা। এরপরে হেগুল দিয়া মাইয়ায় পাইছে 8 আনা, মুহরানা পাইছে আরও 5 লাখ, হয়ে গেছে মাইয়ার 12 আনা। হেতার কইলা মাইয়া পড়ছে 8 আনা। খেয়াল করেন কইলা মাইয়ারটা বাড়তে আছে, ফলারটা কি বাড়তাছে না কমতাছে? আমার কথা কেনা বাড়তাছে না কমতাছে? বাড়তাছে। বাপ মারা গেছে, মারে ওহন ফালে, মার চিকিৎসা লাগছে, এখনও তার 4 আনা খরচ হয়ে গেছে গা, মায় আটকারাইতে ছিলেন, 2টা কানতে আছে, হাসপাতালও নিছে, অ্যাম্বুলেন্স, ওপেন হার্ট সার্জারি, লক্ষ লক্ষ টেহা সব ফলায় বহন করতে আছে। ফলার 1 টেহাতে ওহন আছে 10 পাই, আর হেবিডি যে 8 আনা পাইছিল মাশাআল্লাহ ওহন 12 আনা হয়েছে। তাইলে এবার কর, ফলায় বেশি পাইছে না মাইয়ায় বেশি পাইছে? তো মাইয়া সাইডও ফেলতে যে পাইছে, এইটা আমরা তারা ভাল লাগে না। তো কথা যে একটা মনে পড়ছে রেখে কইলে তা কইয়ে লাগে। একবারায় ফাত্র গেছে খেত কাম করতো, এবারায় আর মমিন সিংহা কামলালে, এই সিহন কথা খেয়াল করো, মনোযোগ নষ্ট করো কোনো, মনোযোগ খেয়াল, গভীর খেয়াল। ফাত্র গেছে কাম করতো, দান দাইতো, কামলা আনছে মমিন সিংতে, ইসুপুর বাজার থেকে কামলা আনছে, মমিন সিংহা কামলালো, এবার কাম করতেছে, দিনের 9টা বাজে গেছে গা, ভাতের লাগিয়া ডাক দেয় না।
ফলারে ডাক দিয়া কই কি তার ভাতের খবর কিতা কয় অহনো ভাত বয়াইছে ফাগ উঠছে অহনো ভাত হইছে না। তখন এবারে ডাক দিয়া কয় তইলে ওই যে নতুন বাজ্যে কলা গাছ লাগাইছিলাম হোমাই কলাটি যে 8টা কলার মতো বড় হয়েছিল হ্যাঁ তো 2টা কলা আন ফাঁকছে দেখে আইছি অন ফলায় 2টা কলা লইয়া পাত্র গেছে আব্বা আর গা রং ফুইরা কামলায় কথা মনে আছে নিও কাম করে কয়জনে তখন কলা লইয়া গেছে কয়জনে একজনে আগের পাত্র আছে 2 জন কলা লইয়া গেছে 1 জন হইছে কয়জন কলা কড়া কলা করো এখন গেছে পরে বাপে আর ফুতে আলকি দিয়া কয় আমরা যদি মানুষ 3 জন কলা দিয়ে আনছ 2টা ভাগটা কেমনে রে করতাম শুধু ফলা তো তাকে আব্বা আপনি যেমনি ভালো মনে করেন করেন কইতে তো বসুইরা কামলা রংপুর বাড়ি দিনাজপুর বাড়ি ময়মনসিংহ বাড়ি তারে আস্তা কলা দেওয়ান যেত কত আব্বা কেমনে দিবে কই তুই নে একটা আমি নেই একটা কই তারে কিতা দিবেন কই তুই দিবি অর্ধেকটা আমি দাম অর্ধেকটা আস্তা দেওয়ান যেত না তো কামলা তো ওই আবার মোবাইল টিপতে আছে বই বই আওয়াজটা দুমদে না নিচে দেখালো হায় হায় রে ফকরলাল মোবাইল দা কথাটা বুঝছেন নি ময়মনসিংহ কামলা তারা আস্তা কলা দেওয়ান যেত না আমরা হইলাম গৃহস্থ তুই হইলি আমার ভূত আমরা 2 জনে 2টা নেন কই তারে কিতা দিবেন কই তুই অর্ধেক আমি অর্ধেক তার কি অর্ধেক রয়েছে না আস্তা হইছে আমরা বেরিয়েতে বুঝা গেল না রে ঠিক কি রাখো ময়মনসিংহ কামলার মতো বুঝা গেলেন না মা ভাই ফুতে মিললে অর্ধেক করে দিল যে আস্তা এই আহলটা আমরা তারা রয়েছে না মিছিল বার করে তারা অধিকার চায় অধিকার তুমি চাইলে হবে না আমার আল্লাহ অধিকার নির্ধারণ করে দিয়েছে ঠিক কিনা বলো এত মায়া করলো তোমারে এরপরে তোমার ভাল লাগে না আম্মা তুমি 1 টাকা নিলে মনে করছো ভাইয়া লাইবা তো নাও না 1 টাকা নাও তুমি বাহার 1 টাকা নিবা বিয়া বইয়া জামাইরে মুহরনা আড়ানা দিয়া লাইবা কেটে বিয়া বলে কি হুতা ফলাল লাভ এবিডি কি কম লাভ হুতলে তো এখানে 2 জন খাটো তো 2 জন এক লোকই হুতে এমন নাকি যে বালিশ 4টাতে মাথার দেয় এবিডি একটা দেয় তেও একটা এবিডিও একটা লেফার অর্ধেকটা এবিডি অর্ধেকটা হেবিডি খাটের মাঝ বরাবর দাগ এনা দিছে না 2 জনে তো একখানে উত্তর হইছে তো তুমি হুতবা একখানো খাইবে একখানো ঘুমাইবে একখানো হ্যাঁ বালিশও 2 জনের 2টা লেফও একটা আম্মা মুহরানার বেলা তুমি নিতে গেলে আব্বাই খাইতো নাকি রে মোহরানা তো হলে বেড়াইতেও বেড়াইতে দিব বেড়াইতে বেরিয়েতে দিব সমান সমান ঠিক কিনো তা আমরা সম্পত্তি বাহার সম্পত্তি আমরা 1 টাকা নেবে বিডির 1 টাকা দিয়া লাগ আম্মা কতগুলো দিয়া যে পাইছেন আপনি কিছু বুঝা গেলেন আল্লাহ নবীর চাইতে মহিলাদেরকে কে বেশি পছন্দ করছে নবী যে 3টা জিনিস খুব বেশি পছন্দ করতেন 1 নম্বর হলো সুগন্ধ 2 নম্বরে হলো নামাজ 3 নম্বর হলো নারী জাতি নারী মানি বউ না বর্বরের মতো আবার বুঝছো না এটা নারী মানি বউ না নারী মানি মা নারী মানি বউ নারী মানি মাইয়া নারী মানি বোন এই নারী জাতিরে মায়ের জাতিরে আল্লাহ হ্যাঁ মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো এই মায়ের জাতির ভিতরে তো বউ হয় তো নারী মানি শুধু মা না মাও আছে বইনও আছে ঝিও আছে তারপরে বউ আছে 4টা মিলিয়ে নারী জাতি একটা মহিলার বাইরে কোনো পরিচয় নাই যে কোনো মহিলা হয় মা হবে না হইলে বউ হবে না হইলে মেয়ে হবে না হইলে বোন হবে ঠিক কিনা কম আম্মা তোমারই কি মর্যাদাটা নবীজি দিছে তুমি কিছু বুঝছো আইও তোমার জামাইর ঘরে কি মর্যাদা দিছে কোরআন শরীফ দিয়া কুতুর বুঝাইয়া কই লইতাম নি রে খেয়াল করে চাইয়া রাহ খরগোশের মতো এইরকম একেবারে কান খাড়া কইরা মাছের মতো বালিগাত্তা মারবা না খালি সাইয়া থেকে হুনবা ওরা কথা লইয়া যে বাজ যাইবা যেন বেরিয়েতে আর তোমার ঠকাইতো না পারে কিছু কথা জানি না রাখার দরকার আছে নি রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পুরুষকে ডেকে কয় শোনো 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 হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না ও পুরুষ লোক শোনো হুন্না লাবাসুল লাকুম হুন্না লাবাসুল লাকুম তোমার যে স্ত্রী এটা হলো তোমার গায়ের পোশাকের মতো ওয়া আনতুম লাবাসুন লাহুন্না আর তোমরা যারা পুরুষ তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো অর্থাৎ স্বামী তার স্ত্রীর জন্য গায়ের পোশাক স্ত্রী তার স্বামীর জন্য গায়ের পোশাক আপনি যদি এবিডি শাড়ি হন তাহলে এবিডি আপনার গঞ্জি একজন আর একজনের গায়ের পোশাকের মতো মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাক দিয়া তুলনা দিল কেন এই জন্য তুলনা দিছে পোশাক মানুষের 3টা কাম করে লজ্জাস্থান ঢেকে রাখে পোশাক মানুষের ইজ্জত বাড়ায়
পোশাক মানুষের শরম ঢাইকা রাখে, আরাম দেয়। 1 নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে আরাম দেয় পোশাক, 3 নম্বরে ইজ্জত দেয়। এই 3টা কারণে নারী তুমি পুরুষের শরম ঢাইকা রাখবা, ইজ্জত বাড়াই দিবা, তুমি আরামের ব্যবস্থা করবা। ও পুরুষ, তুমিও তোমার নারীর ইজ্জত ঢেকে রাখবা, ইজ্জত বাড়াই দিবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা। আমার দেশে উল্টা, বিয়ে করার পরে পরের দিন ফেসবুকের ভিতরে বউয়ের ছবি তুল্লা দিছে তোরার ভাবি। তোরার তাহলে বউটা কি পুরা সমাজের মানুষের না? তা কত বড় বড় হইলে তে কি হুবের বড় মনে করছে? তে কত বড় অসুখ বইলে তার বউয়ের ছবি ফেসবুকও দিয়ে দিছে। বেটা পত্রিকা দিলেও দেখতে ভালো আছি, পত্রিকা বাংলাদেশেরটা আমেরিকা যায় না, গেল বাংলা ভাষাভাষী মানুষের কাছে যায়। কিন্তু ফেসবুক এমন একটা জিনিস, এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সোশ্যাল মিডিয়া, এটা যে কেউ আমেরিকা থেকে চাইতে পারে। তে ছবি দিছে তোরার ভাবিয়ে। আর ওই আপনার সৌদি আরবে লেবার ক্যাম্প শহীদ তলে হইতে হইতা আরেকটা চাইতে আছে ঠুট্টি শক্তি। তো তোর বউয়ের লইয়া আরেকবারে যে মজা মারতে আছে, তোর শরম আছে না? তোর লজ্জা আছে? কোন ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীর ছবি, মেয়ের ছবি কোন ফেসবুকে দিতে পারে না, ঠিক কিনা? কোন ব্যক্তিত্ব যার আছে, পুরুষত্ব যার আছে, তা তার বউয়ের ছবি, বাইয়ার ছবি পত্রিকার দেয় না। আমরা আসলে ব্যক্তিত্ব আমরা হারাই ফেলছি। আহা, কত আরেকটা মনে পড়ছে কইলে যা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 4র্থ খলিফা, রাস্তা দিয়ে আটতে আছে। হ্যাঁ, বিবি ফাতেমারে বিয়া করছে, ফাতেমার জামাই হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক বেড়ায় সাহাবা আলীরে দেখা পাইছে, দেখা পাইয়া কয়, ইয়া হযরত আলী, আপনার শরীরটা কেমন? তো হাসি দিয়া কইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি। আপনার স্ত্রীর শরীর কেমন? সাথে সাথে চোখ দুইটা লাল হয়ে গেছে। উনি ধমক দিয়া বলতেছে, ইসলামের হুকুম নাই, যদি আল্লাহর হুকুম থাকতো তাহলে আমার তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রীর খবর নেওয়া তোমার কোনো দায়িত্বও নাই, কর্তব্যও নাই, অধিকারও নাই। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমার বউয়ের খবর লই না কেডা? আমার বউ তো আমার। এর দূরা পর্যন্ত তার আর সহ্য হয়েছে না, খালি জিগেছিল বউয়ের শরীরটা কেমন, এইটা জিগে লোকের এসে তুইটা গেছে গা। আর একটা ঘটনা শুনেন, এক সাহাবা, গরিব মানুষ, উঠ জব কইরা মানুষের বিলাইতে আছে, গরিব আস্তা উঠ জব কইরা ইসুকপুর মসজিদের সামনে বাঘ বয়া যে আইয়ে তার 1 ফটলা করে দিয়া দেয়। আরেকবার দৌড়াইয়া কো, ভাই আপনি কি বোকা হইছে? এই উটটা বেচলে কত টাকা পাইতেন? 6 মাসের খরা কি আপনি কিনা খাইতেন? উটটা বেচছেন কি হতে? কয় ভাই রে চিন্তা, আরে জব করছেন কি হতে? কয় ভাই চিন্তা করছেন উটটারে বেচালা, কিন্তু একটা কথা মনে হয়েছে পরে আর উটটারে বেচতাম পারছি না। কয় কি কথা মনে হয়েছে? কয় ভাই ও এই উটটার ফিডও আমার বউয়ে উঠটা এক জায়গা তার এক জায়গায় যাইতো, তো যদি বেচ চালাই তো এই জায়গাটা একটা বেড়া বইব, এটা আমার কলজার মানতো না, এর লেগে জব করে হয়েছে। ব্যক্তিত্ব কারে কয় বুঝেন? প্রাইভেসি কারে কয় বুঝেন? এটার নাম ব্যক্তিত্ব। যে আমার বউয়ের জায়গা আরেকটা বেড়ায় কিনা নিয়ে বইব, এটা আমার সহ্য হইতো না, এর লেগে আমি গরিব সত্য আমি জব কইরা আমি সবাই বিলি কইরা দিছি, যেন আমার বউয়ের জায়গার জন্য অন্য কোনো বেড়ায় বইতো না পারে। কি ব্যক্তিত্ব, কি ব্যক্তিত্ব! আর আমার দেশে 92% জন লোক মুসলমান। এই দেশের ভিতরে নারীদেরকে উস্কে দেয় কয়দিন পরে পরে একদল ভণ্ড প্রতারক, একদল নারী লুভি, একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেরিয়েছে কয়দিন পরে পরে একটা লাড়া দেয়, কয় তোমরা বইয়া রয়েছি কিত্তা, ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে, ইসলাম মানো কি হত্যা, ইসলামে তোমরা জব করছে, বুর্খা ফরো কি হত্যা, তোমরা বুর্খার ভিতরে ডুহাইছে, পর্দা মানো কি হত্যা, মাগরিবের পরে মাইয়াফান তোরা হলো ডুস কীর্তি, তোরা বিকায় আমরা দি রাইতের 12টা পর্যন্ত আডি উডি ঘুরি, তোরা এমনি ঘুরবি না, তোরা ইয়া কীর্তি। আমি কই এই তো সমস্যা। হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয়, ঠিক কিনা কও? শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, কইতাছে তোরা মুরগারে কইতাছে, আয় শুনে ইসুফপুরের শিয়ালরা ইসুফপুরের মুরগারে ডাক দিয়ে মিটিং আনছে, আর না কয় আমরা দি মাগরিবের পরে মাত্র 12 আর তোরা দি মাগরিবের আগে গিয়ে আতালো ক্লাস তালা দিয়ালায়
সন্ধ্যার পরে যে একটা আরাম লেলিরা বাতাস থাহে, তোরা যে গাছ উঠতে বইয়ে থাকবি, আটবি উঠবি ঘুরবি, এটা ভালো না। তোরা ব্যাককলের মতো স্বাধীনভাবে না চললা আতা লগিয়া ঢুকুস কীর্তি। ওর মুরগায় ধর বুঝছে না, মুরগায় বিছিল বার করছে, সন্ধ্যার পরে ঘরে ঢুকবো না। বাতাস খাইব। ওই হিয়ালে যে বুদ্ধি দিছে, বুদ্ধি দিয়ে ধরছে। পরের দিন দেখে অর্ধেক নাই। পরের দিন অর্ধেক ফাঁকনাডি পড়ে রয়েছে, মুরগাটা না। হিয়ালের বুদ্ধি মুরগায় শুনলে যেরকম হয়, আমি ওই অসভ্য লম্পট, অসভ্য লম্পট নারী লোভী ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয়, তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাবলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা ভোগের সামগ্রী বানাইতে চায়। ঠিক কিনা কম? বেরিয়ে তো গড় ঢুকবো, তরে তো ফিলিয়ে ফানা লাগে কি রে? রাইতের 12টার সময় ঢুকলে আটলে সুবিধা তো সুবিধা। তে হগল রেলে বেরিয়ে আলগা একলা একলা আটতে আছে, আর হগলে ঘুমাই দিছে, তো দুপুরে রেলে ফুটেছে ঢুকাতে এমনি উদাম করে সেটা সিহন জিংলা দিয়ে ফতফাত 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 করে কি সঞ্জয় তো অসভ্যের দল মগের মুল্লুক পাইছ। যেমনে মন্ডা ধর আমরা এমনি বেরিয়ে এতে বুঝাইবা, এখন আর এক সাইডটা বুঝের দিন নাই। ঠিক কিনা কর? সচেতন নাগরিক মহিলা যারা, তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে এই নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে, আমরা এই রিপোর্টের সাথে একমত না। ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না। সুবহানাল্লাহ বলবেন না? নারীরে আমরা এই অধিকার লাগতো না। এটি যে হিয়ালের বুদ্ধি মুরগারে বাইরে রাহনের, এটা আমরা বুঝ হইছি। আরো সহজ করে কইলিতা ভাই, ইসলাম তো নারীর মর্যাদা দিয়েছে। এই যে আমেরিকা 200 বছর, খুব খেয়াল করেন সিহন কথা, আমি বুঝে বুঝে কোনের ভিতরে বালা। অনেক হুজুরও আমারে কইছে, হুজুর আপনার বুঝানি ভালো হয়। আলহামদুলিল্লাহ বলো। কারণ আমি তো তোমার পল্লী চিকিৎসকের মতো, কারণ আমরা বাড়ি হলো ঢাকা আইসি সুপুর, তা আমি তো ঢাইয়া হুজুর না, সিটা কেন হুজুর না, আমি তো ঠুট দেখলে কইতাম ফারিতে বিড়ি খায়। আমি তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে টেস্ট করার লাগে না তো, তার ঠুট দেখে তো বুঝা লাইতে বিড়ি খায়। তার কাফন নমুনা দেখে বুঝছি তার যে কি জ্বর। ডাক্তারে কত সর্দি, কয় কেমনি বুঝলেন, কত নাক লাল, ফানি ফরতে ফরতে নাহের মাথা লাল হয়ে গেছে, আবার দেখে বুঝা লাইছে। কোনো টেস্ট করা লাগে না। তুমি ঢাকা যত বড় ডাক্তারের কাছে যাও, তোমার ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, ইসিজি, ইকু, তারপরে গিয়া তোমার কি কয় এমআরআই, তারপরে হ্যাঁ সিটি স্ক্যান, কত তান কইরা এরপরও রোগ ধরতে পারে না। কথা যে মনে করছে দেখি কইলাম রে, এরপরও রোগ ধরতে পারে না। আর আমরা পল্লী চিকিৎসক ইসুপুরের তার কি রোগ, আমি তো আড়া দিয়ে গেলে কইতাম পারি। ঠিক কিনা কও? খুব সিহন কথা খেয়াল করে শোনো। সমাজ সভ্যতায় নারীকে ইসলাম যেই দাম দিছে পৃথিবীর কেউ দেয় নাই। 200 বছরের উপরে হয়েছে আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। 47 জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে। নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা। অথচ দেখেন 200 বছরের উপরে তাদের গণতন্ত্র, 47 জনের উপরে প্রেসিডেন্ট, অথচ একটা বেরিয়ে তো তার দেশে প্রেসিডেন্ট হয় নাই। ঠিক কিনা কও? কথা কোন বুঝ্য হুন্ডা কন ঠিক নিও। 200 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ ভোট হয়েছে। আমরা তারার মতো বাক্স লইয়া দৌড় দিছে না, আগের রাত ভোট করছে না, তুমি আমি দামি না, এরপরে গিয়া নির্বাচনের রাইতে মাইগ্রাইট না। এমনি করে সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার পরেও অনেক বছর হিলারি একবার প্রার্থী হইল, এরপরে কাটানো হইলো। আর আরেকটা মহিলা না কাটা হইলো হিলারির পরে, কমলা হ্যারিস, এরপরে হিলারি। তারা বেরিয়ে কোনো যেমন তেমন বেরিয়ে না, এরপরেও তো তারা কেউ ভোট দিয়া প্রেসিডেন্ট বানায় না। কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী, মহিলা একটু দুর্বল। এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না। অথচ আমার দেশ 54 বছর স্বাধীনতার ভিতরে 27 বছর আসিল নারী নেত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা মিল্লা। 27টা বছর আমরা দেশ ইয়া করছে। ইসুপুরের বেড়ার যেন করেন যখন বইয়ে বইয়ে চিল্লা হ্যাবলা আসলেন, কখনো হ্যাবলা কই আসলেন? 27টা বছর যে তারা আমরা মাথার উপরে চড়ি করাইলো, কি বাংলাদেশে বেড়াই যাচ্ছিল না তো? কো বেড়াইছিল কো হ্যাবলা ওখানে চা স্টল বইয়া যেই বাংলা কথা কয়
মনে যেন এবারের মতো বুঝুন না কিচ্ছু নাই। 27টা বছর বেরিয়ে হইতেছিল, হ্যাপলা বুঝতে হইতেছিল, ঠিক কিনা ক? তাইলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েতে সেটাই দেয়, কিন্তু তারাই তাদের অধিকার দেয় না, ঠিক কিনা ক? আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো আন্দোলন করে নাই। দাঁড়াইতের বুটের যেই দাম, বেরিয়েতের বুটের সেই দাম, কোনো মিছিল মিটিং কইরা বেরিয়েতে ভোটের অধিকার নেওয়া লাগে নাই। অথচ ইউরোপে বলেন, আমেরিকাতে বলেন, উন্নত দেশগুলোতে নারীরা ভোটের অধিকার পেয়েছে সামান্য কয় বছর মাত্র হয়েছে। এর আগে বেরিয়েতে বুটে দিছে না। বেরিয়েতের কি এর বুট, বেরিয়েতের কি এর বুট, এই কথা কইয়া বুটে দেয় নাই। আর আমরা তারা যেই দিন থেকে বুট শুরু হয়েছে সেদিন থেকে আমার বুট যেটা, আমার বউয়েরও সেই বুট। এই ভিডিও 500 টাকা পাইলে বুটের আগে যায়, আমরাও 500 পাই। মুরাদনগরের কথাটা তো মনে পড়ে লাগছে, এটা কি কয়ে লিতাম রে, শেষ করে লাই এটা কথা রাখা। এবার উঠছে গে রে, আরো দাম বাড়াইতেন পারতেন না বুট একদমে। এবার বাড়িতে একটা বুঝলই আই গিয়া বুঝতো যায় বুটের দাম কিরকম। আমিও তো বুঝাইয়া কইতে আসি মুরাদনগর, এটা তো দেবিদ্যার না রে, তৈলে কন যাবো মুরাদনগরে ইউজ করে আইতাম পারতাম না। এর লেগে মুরাদনগরে এটা কই না, দেবিদ্যার, এটা তো দেবিদ্যা। 2001 সালে আমার এই তখন ওই সিফা সাফাত কনাকাঞ্চিত উড়ানো মুড়ানো কলামুড়ার সিফাত খেত কুড়া রান্দাইটো মাহফিল করি সুঙ্গা মুঙ্গা লাগাইয়া। এত এই পরিচয় আমার তখন বাংলাদেশ হয়েছে না, দেশের বাইরে হয়েছে না। তা আমি মাহফিল কইরা তখন ওই সাজগর চৌবাস দে ওই শশীদল বর্দই আর কি এই ভিতরে ভিতরে মাহফিল দিয়ে হয় আর কি। আমার আইটা গিয়া মাহফিল করে কোন চাইয়া হইতা থাকি এইরকম আর কি, রিক্সা দিয়ে। একবার তো যেই কারবার হয়েছিল এটাও কি কয়ে লইতা, আগে তো শীত পড়তো বেশি, তোর মাথায় না দুপুরের পর 3-4 দিন সূর্য দেখা গেছে না, তো রিক্সা দিয়া সিএনজি দিয়া যাও তো যেমন তেমন ওখানে না গাড়িটির গ্লাস লাগাই লাই, বাইরে কি তুফান যাইতে আসে না কিতা যাইতেছে টের পাই না। এই সিএনজির যে উঠতাম রে বাতাসে শর্দ হয়ে যে গেতাম, একটা মাফলার কিনে আনছিলাম 11 কয়াত রে ডাহাতে 11 হাতে একটা মাফলার কিনে আনছিলাম। কান টুফিটা দিয়া পাঞ্জাবিটা গাও দিয়া, পাঞ্জাবিটা রং আছিল কালা, আর টুফিটা দিয়া সেটা। এরপরে যখন আমরা মাফলারটা ফেসাইছি, আমি যখন যাইতে আসি বেবি ট্যাক্সি দিয়া এক জায়গাত বাঙ্গার কাছে গিয়া থামছে, দৌড়াইয়া ফলাফাই নাইছে, আরে সাইবিনি কত্তর একটা রেডি যা। আমি পরে মুখ খেলে গেছি বেড়া রেট মনে করে হারিয়ে যাচ্ছে। 2000 কয় সালে না, মাশাআল্লাহ সচেতন শ্রোতা, আজ যা ফজর পর্যন্ত ওয়াজ হই মরে। এই কয় সালে না, মুরাদনগর। আমি তো সিফা সাফাত ওয়াজ করি, আমি মাত্র ওয়াজ সাইডা ফজরের পরে গিয়ে হুচ্ছি, এমন টাইম আমার স্বাস্থ্য ভাই গিয়া কবাইছে বুড়ার, আমি ওই কিতা কই ওয়াজ আইয়া পড়ছি। আমি গিয়ে ভাবলাম ওয়াজ বিচারি, আর ওয়াজে আমার বিচারে কিরকম টেনশন যাইতেছে, ভাল দেয় কি এর গুম। ওইটা গিয়ে জি গেলাম কখন বাড়ি গো, মুরাদনগর। আমি আমার ওয়াজ হ্যান্ড পর্যন্ত গেছে কেমনে, হুজুর গেছে না একজনে নিচ্ছে। আমি কেমনে নিছে, মোবাইলের ভিতরে, আর হ্যাবলা মোবাইল নাই, ক্যাসেটের ভিতরে বই না। আমি কইতে কেমনে নিছে, এগুলো বিয়া করছে, কে হোর বাইত বেড়াইতে হয়েছিল, আপনার ওয়াজ ক্যাসেট করে নিয়ে কইছে এই হুজুর আইনা দিবা কামড়া লেখাত বেচ চালায়, এর লেগে হুজুর আমারে ফাড়াইছে। আমি মাহফিল টাফিল রাখিয়া আমি যে গেলাম ওই 2001 সালে আবার 1 অক্টোবর নির্বাচন হয়েছে, সংসদ নির্বাচন। তা আমি যে গেলাম, ও বাইদা ভাই এমনি জিগে মনে হয়েছে আর কি। আমি জিগেছি আপনার এগুলো ভোট কীরকম হয়েছে, কয় হুজুর আমরা এগুলো ভোট কীরকম হয়েছে এটা যদি শুনে আপনার একটা আফসোস লাগবে। আমি কি আফসোস, আপনি একটা সিল্লান দিয়ে করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কিন্তু আমি এই কথা কয়, আমি করতাম ঘটনা শুনলে না বুঝবেন। আমি ঘটনা কিতা কয় হুজুর আমরা নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। কয়দিন আপনার কি ঘুমাইলেছেন? কয়দিন না ভাই, নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। এমন টাইমে হুজুর একবার আইয়া ডাক দিছে, উঠেনো। তা আমি কিতা করছেন, কেউ ফালতে উঠতেছি না। তা আমি এক ডাকে উঠলেন কেমনে, ফাতলা ঘুম তো কম্মালা উঠন লাগে লাগে গাড়া ঘুমটা দেই না। তা আমি কই তো উঠছেন পরে কিতা কইছে, কই উঠছি পরে আমার হাত না 1500 টাকা দিছে একবার। তা আমি জি গেলাম কি তো আমার এত টেহা দিছো গেলে, তোমরা কি কিছু কিনবা? কয় না। তা আমি কি টেহা পাই? কত না। কত টেহা দিছো গে? ভাই সাহেব তো কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর না প্রতি বুট 500 টাকা করে দাম উঠছে। তা আপনার রাখেন না 3 বুট, 3 5 1500 টেহারা রাখেন। আমি কে মিয়া হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিল, বুট বেচ্ছা টেহা খান, টেহা রাখছে? না টেহা রাখ, আমরা কি এই মানুষ নাকি? আমি কই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হন 15 দিন, আগের রাইতে কত দাম উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম।
মুসলমান সরম আছে, আমরা সরম আছে? ভোট বেচা ঠেয়া খাও। আমি যদি এবারের লগে যে আমার এত খাতির, এবার আব্বা যে আমার এত আদর করছে, আমি যদি এখন এবারে কই আরে মি আপনি ভালো মানুষ হলে কি তৈবেন, আপনার বাইরে আমি চিনি না, আমি আপনার বাপ থাকতে ওয়াশ করে গেছি, আপনি কি বাপ কি ভালো মানুষ নি? এবারে কি থাকবে? এবারে চোখের পানিটা ছেড়ে দেবে, হুজুর আমারে যা মন চায় কর। মোর আব্বারে লইয়া কথা কই না, কইল যায় মানে না, কথা তো ঠিক। আমার আব্বারে লইয়া কইলে কি আমি ছেড়ে দেব নাকি? এবারে তো কান যায় না দেব, আমি তো লইয়া পড়তাম নাম যা দিয়া আব্দুল কুদ্দুস, অথচ আপনার বাপের নাম আব্দুল রশিদ। আপনারা যখন প্রিসাইডিং অফিসার পুলিং অফিসারে জিজ্ঞাসে আপনার নাম কি, তা আপনি তো আগেরটা তো কই আলাইছেন কুদ্দুসের বুট তো দিয়ে ইয়া করছেন কুদ্দুসের ফুটের বুট, হ্যাঁ আপনি তো আসলে কুদ্দুসের ফুট, আপনি গিয়া কইছেন আব্দুল রশিদ। আপনার বাপের নাম আসলে আব্দুল কুদ্দুস। 3-5জন এজেন্ট বইয়া রয়েছে, প্রিসাইডিং পুলিং, এরপরে আনসারটা দরজাত কেটে রয়েছে, হেতে বেড়াইয়া শুনছে, হ্যাঁ তারা 5জন, তারা 2জন। মায়েরা বোনেরা সবাই ঘরের কোনায় বসেন, আমরা এখন সবাই মিলে তওবা করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, তওবার আগে আমার ভলান্টিয়াররা আসতেছে, আপনারা যারা পারেন 100, 200, 10, 20, একটা লোকও খালি যাইয়েন না। আল্লাহর হস্তে 2টা টাকা হইলেও দেন।